আবু সালে জঙ্গিকে বললো, বেটারে তুমি তো আমার গাছের ফল খেয়েছো আমার পারমিশন ছাড়া, আমি মাফ করতে পারি, আমার একটা শর্ত মানিয়ে নিতে হবে। আবু সালে বললো, চাচা কি সত্য মানিও? ও বাবারে, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোমার 4 বছর গোলামি করতে হবে। আবু সালে, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা হাঁটতে পারে না, মেয়েটা চলতেও পারে না, মেয়েটা দেখাত একদম কুৎসি, এই মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও তাহলে আমি তোমার ক্ষমা করে দিতে পারি। আল্লাহর ওলি নামাজে যাবেন, দিনের সফরে চলে যাবেন, দিনের দাওয়াতে চলে যাবেন, কিন্তু যখনই আজান হয় তখনই নামাজে দাঁড়িয়ে যায়, পেটে খিদের জ্বালা 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকে। আজান শুনলে, আল্লাহর ডাক শুনলে সেই আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর সহ্য করতে পারে না। আজান শুনতেছি, নামাজের ওয়াক্ত, আবু সালের পেটে কিছুই নাই, খিদের জ্বালা। এমন সময় আবু সালে জঙ্গি বলল, আল্লাহ, না খেয়ে মারা যেতে পারি, তবু আমি তোর হুকুম অমান্য করতে পারি না। সঙ্গে সঙ্গে আবু সালে উজুখানায় চলে যাবে, উজু করতে চলে গেল। সামনের দিকে একটা নদী দেখা যায়। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহর ওলি উজু করতে নদীর ঝর্ণাতে উজু করা শুরু করে দিল। উজু করতে করতে এমন সেমন সময় সামনের দিকে দেখে একটা আপেল ফল উজান থাকি ভাসি ভাসি আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বললেন, আল্লাহ তোর রেজেক কেড়ে দাও থাক, আল্লাহ বুঝাই আমার রেজেক পাঠিয়ে দিল রে। আমি আবু সালে কদিন ধরে আমি খাই না, আমি আজকে এই ফলটা খেয়া আমি আল্লাহ ইবাদত তৃপ্তিভাবে করব। আবু সালে উজু শেষ করি ফলটা যখন নিলেন, ওই ফলটা খেয়ে আল্লাহর ইবাদতে লাগলেন। ইবাদত করার পরে আবু সালের অনুতপ্ত হয়ে গেল, এই ফলটা খোয়া আমার হালাল হইল না, এই ফলটা খোয়া আমার হালাল হলো না। ফলটা নদী দিয়ে ভাসি আসলো, এই ফলটা নিচ্ছে একটা মানুষের আছে রে, আমি বিনা পানি সরে এই ফলটা খাইলাম, এই ফলটা খাওয়া আমার জন্য জায়েজ হলো না, এটা তো হালাল হলো না, এটা হারাম হয়ে গেল। হারাম খাইলে আল্লাহ ইবাদত পছন্দ করে না। আবু সালে জঙ্গি আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই ফলের মালিকের কাছে আমি এই ফলের গাছ খুঁজি বাইর করব, উজানে নিশ্চয় গাছ আছে, এই গাছের মালিকের কাছে যতদিন আমি ক্ষমা নেব না, উনি যতদিন মাপ দিবে না, অতদিন আমার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন তো বাবা, আমার মতন মুসলমান কোনো মানুষের যদি কোনো মানুষের যদি গাছের ফল চুরি করি খায়, কোনো দিন ক্ষমা চাই? ক্ষমা মারাসিস পালে ফলালাকে কিন্তু ধাওয়া দিয়ে চলে যায়। একটা ভারী ভারী বলের গাছওয়ালা হয়ে গেছিস, একটা বড়ই শ্রীঘাজিতে কী হয়েছে যখন ঠিক না ঠিক, বরং উনারে ক্ষেত নষ্ট করি, উমারে লেসু খালু, উমারে গাল দিয়ে চলে আসলু, আরও মাপ বানাছিস, ঠিক না ঠিক। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ একটা ফল খেয়েছে, খিদের তাড়না ছিল, ফলটা খাওয়ার অনুতপ্ত হয়েছে, আল্লাহ ফলটা আমার জন্য হালাল হয়নি, যতদিন পর্যন্ত এই ফলের মালিক আমাকে ক্ষমা করবে না, অতদিন মনে হয় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না।
আবু সালে খোঁজা শুরু করলে নদীর উজান দিকে গেলেন। ফল যখন উজান থেকে ভাসিয়া ছেড়ে নিশ্চয় উজানে গাছ আছে। আবু সালে নদীর কিনারে কিনারে উজানে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, তবু ওই ফলের গাছ আর নদীর কিনারে মেলে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আমি যতদিন পর্যন্ত এই ফলের গাছ পাবো না অতদিন আমি পথ চলি থাকবো রে। আবু সালে কয়দিন পরে যে ফল খেয়েছে, উজু করেছে, দেখে ওই ফলের গাছ নদীর কিনারে দাঁড়িয়ে আছে, ওই নদীর উপরে ফলগুলো পড়ে আছে। মনে করলো এই গাছের ফলও বেড়ে, এই গাছটাকে মনে করে ফল গিয়েছে, এই ফলের গাছ কার? আবু সালে বলল, আমার খুঁজে বার করতে হবে। আবু সালে গাছের মালিকের খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ফলের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। ফলের মালিকের বাড়িতে যে বললো, চাচা গো বাড়িতে আছেন? বাড়িতে আছেন কি? ফলের গাছের মালিক বেরিয়ে আসি বললো, বাবা কেন ডাকাও? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? আসলি কেন তুমি? ওই আবু সালে জঙ্গি বলে, চাচা গো নদীর উপরে ফলের গাছটা কার? নদীর কিনারে গাছটা কার? কইছে, বাবা এই গাছটা আমি গেড়েছি, ফলের গাছটা। চাচা আমি বড় অপরাধ করেছি। কি অপরাধ করছো বাবা? তোমার গাছের ফল পানিতে পড়ে গিয়েছে। ওগো চাচা, এই ফলটা ভাসতে ভাসতে নদীর কিনার দিয়ে ভাসে গেছে। আমি উজুর সময় ফলটা খেয়েছি, আপনার কাছে কোনো পারমিশন নেই। দয়া করে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। ওই ফলের মালিক বললেন, বেঠালে তোর নাম কি? বাড়ি কোথায় তোমার? কোথায় থাকে আসলি? আবু সালে জঙ্গি বলো, চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, আমার বাড়ি হলো জিলান শহরে, আমি জিলান শহর থেকে আসলাম। চাচা আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের গাছের মালিক বিশাল আল্লাহর ওলি ছিল গো, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফলের গাছের মালিক বিশাল আল্লাহর ওলি গো। মনে মনে ভাবিল, রে আমার গাছের ফল কত সরি যায়, কত পানিতে পড়ে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা নিতে আসে নাই। এনাকে তাড়াতাড়ি ক্ষমা দেওয়া যাবে না, এনাকে তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। আবু সালে জঙ্গি কি বললো, বেটারে তুমি তো আমার গাছের ফল খেয়েছো আমার পারমিশন ছাড়া, আমি মাপ করতে পারি, আমার একটা সত্য মানিয়ে নিতে হবে। আবু সালে বলল, চাচা কি সত্য মানিও? ও বাবারে, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেলেন। 4 বছর পরে আবু সালে জঙ্গি মুসা ফলের মালিকের কাছে যা বলে, চাচা আজ থেকে 4 বছর চলে গেলেন, মাপ দিবেননি? ফলের মালিক বলো, না এখনো মাপ দেব না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 8 বছর হয়ে গেল। 8 বছর পর আবু সালে জঙ্গি মুসা ফলের মালিকের কাছে বিনয়ভাবে কান্দে বলে, চাচা গো আপনার গাছের একটা ফল আমি খাইয়েছি, আজ থেকে 8টা বছর চলে গেল গো চাচা, 1 টাকা তোমার কাছে আমি মজুরি নেই না, আমাকে দয়া করে মাফ করে দাও। ফলের বাগানের মালিক বলো, আবু সালে রে এখনো তোমাকে মাফ করি নাই, আবার বিনা পয়সায় বিনা মজুরিতে আরো 4 বছর গোলামি করতে হবে। তাহলে টোটাল কয় বছর হয়? 12 বছর হয়ে যাবে।
12 বছর চলে যায়। আবু সালে আল্লাহর ইবাদত করে আর কান্দে, আল্লাহ কেন আমি ফলটা খাইলাম? এই ফল খাওয়ার জন্য আল্লাহ আজকে এই ফলের বাগানের মালিকের বাড়িতে আল্লাহ রাত পোয়ালে 12টা বছর চলে যাবে। এই 12 বছর কাটাইলাম, ফলের মালিক আমাকে মাফ করবি কিনা মাবুতরে জানি না। রাত পেয়ে গেল, 12টা বছর কাটি গেল। আবু সালে জঙ্গি মুসার চোখের পানি বন্ধ হয় না। কান্দি কান্দি ফলের মালিকের কাছে যা বললো, চাচা গো আপনার ওয়াদা আমি সত্য পূরণ করলাম। আমার একটা বছর না, আমি 12টা বছর তোমার বাড়িতে গোলামি করলাম। চাচা আজকে আমাকে দয়া করে ক্ষমা করে দাও। ফলের মালিক বললেন, ও আবু সালে জঙ্গি রে, আজকে মাফ করে দিতে পারি, আরও একটা সত্য মানে নিতে হবে। চাচা কি সত্য? এই আবু সালে জঙ্গি রে, আমার একটা মেয়ে আছে, আমার সন্তান নাই, আল্লাহ একটা মেয়ে দিয়েছে। আমি বাবা হে বড় চিন্তিত হয়ে আছি। এই আবু সালে, আমার মেয়েটা কানা, আমার মেয়েটা খোড়া, আমার মেয়েটা হাঁটতে পারে না, মেয়েটা চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুৎসি। এই মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, একটা মেয়ে কানা, খোড়া, হাঁটতেও পায় না, চলবেরও পায় না, দেখা একদম কুৎসি। আপনার ছেলেকে যদি কোতলা বাড়ির থেকে বলেন, বাবা রে আসামে একটা মেয়ের খবর আফসার হুজুর দিয়েছে, বাবা তুমি তো আমার একটা ছেলে, আসামের মেয়েটার বাবা বললে 5টা হিমঘরের মালিক। বাবা মেয়েটা দেখিয়ে আসলাম না, বাবা ইস মেয়েটার সব দিয়ে বাল, বাবা মেয়েটার একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে। বাড়ি তুমি একটা সন্তান রে, আসামে একটা মেয়ে দেখলাম 10টা সুফেরের মালিক, ওই মেয়েটার বাবা। বেটা নাই রে বাবা, তুই 10 খান সুফেরের জামাই হব, ঠিক না? কিন্তু বাবা মেয়েটা 2টা চোখ নাই, তোমার বেটা বিয়ে করবে? বাবা লাগে না 10 সুফেরের মালিকের মেয়ে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহকে ফলের মালিক সত্য দিয়ে দিল, আবু সালে রে তোকে আমি ক্ষমা করে দিতে পারি রে, আমার একটা মেয়ে আছে রে, আমি মেয়ের বাবা বড় টেনশনে আছি। আমার মেয়েটা কানা, খোড়া, চোখে দেখে না, মেয়েটা হাঁটতেও পারে না, চলতেও পারে না, মেয়েটা দেখা একদম কুৎসি। মেয়েটা যদি তুমি বিবাহ করে নাও তাহলে আমি তো ক্ষমা করে দিতে পারি। আবু সালের চোখের পানি বন্ধ হয় না, আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা ফল খাইলাম, 12 বছর গোলামি করলাম, আজকে যদি তার মেয়েকে বিয়ে না করি আল্লাহ তাহলে 12 বছর গোলামি আমার বেকার হয়ে যাবে। ইনার মেয়ে কানা খোড়া হলে আমার শিকার হতে হবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বললো, চাচা গো আপনার মেয়েকে বিয়ে করলে আপনি ক্ষমা করবেন? করলে হ্যাঁ। ও গো চাচা কথা দিলাম, আপনার সেই অন্ধ কানা মেয়েটা আমি আবু সালে বিয়ে করব। যদি কোন সুবহানাল্লাহ। আবু সালে শ্বশুরের কথা মতে মেয়েকে বিবাহ করে নিয়ে নিলেন। কন্ত বাবা, কোনো ছেলে যদি বিবাহ করতে যায়, মেয়ে যদি আগে না দেখে, ওই পুরুষের বিয়ের মজলিস থেকে মেয়ে দেখবে আগত যায় কি? 2 সাক্ষীর মোকাবেলায় 1 উকিলের ফয়সালায়, ঠিক না বিঠি? মেয়ে কি আছে আছে। আবু সালে জঙ্গি মুসার বিয়ে হয়ে গেল। আবু সালে জানে আমার মেয়ে কানা, আমার স্ত্রী কানা, আমার শ্বশুর নিজে কইছে
আমার স্ত্রীও চোখে দেয় না, অন্ধ, হাঁটতেও পারে না, চলতেও পারে না, দেখা এবারে বিয়ে হওয়ার পরে ফলের বাগানের মালিক বলছে, আবু সালে তুমি তো আমার আবু সালে না, তুমি আমার আদরের জামাই। যেরকম সুবহানাল্লাহ। আগলে মন অবুঝ মনে রে, দিনই ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুঝ মন পাগল মনে রে, দিদি ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। যারা তোমার অতি আপন, তারাই তোমার পরাইবে কাপন। তারাই তোমার করিবে রে দাহাপন। তারাই তোমার করিবে রে দাহাপন। পাগল মন অবুঝ মন রে, দিনই ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন রে, দিনই ফুরাইলে দেখিবি রে কে আপন। জোরে কর ঠিক না ঠিক? জোরে বলা। মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। জোরে কর ঠিক না ঠিক? আল্লাহ বলে দিলেন, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বলে দিলেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। বন্ধুগণ আমার সোনার তানারা, মুসলমান যদি এই কথা বুঝতো বাবা, মুসলমান কোনোদিনও মসজিদে আজান হইলে বাড়িতে থাকে তো না। বহুত মুসলমান আজান শুনিয়া ওই দেখবেন উতলা বাড়ির চার দোকানে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় কাটে দেয়। মাগরিবের নামাজটা 10টা মিনিট সময় পায় না। যেরকম ঠিক না বেঠি? মাগরিবের নামাজটা পড়ার সময় পায় না। 1/2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত 1 কাপ চা খেয়া ফাটাফাটি দোকান গরম বানিয়ে দেয়। যেরকম ঠিক না বেঠি? কন্ত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? জোরে বলুন। নবীদের জামানার মধ্যে একজন লোক ইন্তেকাল করেছিলেন। আল্লাহ রসুল বললেন আবু বকর, আল্লাহ নবী বললেন আবু বকর, উমর, আর লোকটার জানাজার আমি রসুল্লাহ নিজেই দেবো। যেরকম সুবহানাল্লাহ। মালটা মানুষটা বিশাল মালদার জমিদার ছিলেন। সাহাবা কেরাম লোকটা মৃত্যুর পরে আল্লাহ নবী যখন নিজেই বললেন আমি জানাজার দিয়ে দেব, সাহাবা কেরাম সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দিলেন, তার কাফনের ব্যবস্থা করে দিলেন। নবীজিকে ডাকে বলল, হুজুর আপনি তো জানাজা দিবেন, আমরা লাশ সব রেডি করেছি, আপনি আসুন। আমার দয়ার নবী এই লাশটার সামনে যায় সাহাবায়ে পিছনে কাতার হয়ে গেলেন, লাইনে হয়ে গেলেন। আল্লাহর নবী জানাজার ইমাম হয়ে দাঁড়াইলেন। ইমাম হয়ে যখনই দাঁড়াইলেন, এমন সময় একটা বিষাক্ত সাপ জানাজার শুরু নাই হইতে ওই মাইয়াটা ওই লাশটার মাথার উপরে আসিয়া টক টক করে দংশন শুরু করে দিলেন। হযরত আবু বকর ওই সাপটা দেখি ফেলাইলেন।
আবু বকর এদিক তাকাইলেন, কোনো দিকে লাঠি মেলে না। সাপটা কোথায় থাকে আসলো রে? আমার দয়া রাসূল এখন জানাজা দিয়ে দেবে, সাপটা কোথায় থেকে আসলো? আবু বকর ওখান থেকে জানাজার থেকে যুক্ত দূরে যায় একটা বিশাল লাঠি নিয়ে আসলেন। লাঠি নিয়ে সাপের কাছে যখন গেলেন, মারার আগে সাপের জবান খুলিয়া গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সাপ বলে, আবু বকর দাঁড়াও। আবু বকর রে, আমাকে মারিস না রে, মারিস। আমি সাপ আমার হুকুমে আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর, কেন আমাকে তুমি লাঠি দিয়ে মারবা? আবু বকর বলছে, সাপ লোকটা দুনিয়াতে কি পাপ করেছে, আজকে আমাদের সামনে তুমি তাকে বিইজ্জতি করবা? রাসূলুল্লাহর সামনে তুমি কেন দুনিয়াতে দংশন করবা? সাপটা বলছে, আবু বকর রে, এই লোকটা দুনিয়াতে বহুত গুনাহ করেছে। কি গুনাহ? এই লোকটা জীবনে কোনোদিন আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর ইবাদত নামাজ পড়ে না। আবু বকর বলছে, না, মিথ্যা কথা। পৃথিবীর জমিনে বহুত লোক বেনামাজি হয়ে থাকবে, নামাজ না পড়ি কবরে চলে যাবে, কিন্তু তুমি দুনিয়াতে তুমি তো দংশন করতে পারো না। কবরের সাপ তুমি কবরে দংশন করবা, কেন তুমি দুনিয়াতে দংশন করবা? আবু বকরকে সাপ বলে, আবু বকর, আমি ওই নামাজের জন্য আসি নাই। 2 নম্বর কারণে আছি কি, এই লোকটা দুনিয়াতে আল্লাহ বিশাল মাল দিয়েছে, এই লোকটা জীবনে মাল সাদগা দান খয়রাত করে না। আবু বকর বলছেন, না সামনে মিথ্যা। পৃথিবীতে বহুত মালদার থাকবে, জমিদার থাকবে, মাল দান করা পছন্দ করবে না, মাল থাকবে দান দিবে না, তার জন্যে তুমি তো আসতে পারো না। সাপ বলা, আবু বকর, আমি এই দানের সাদগার জন্য আসি নাই, আমি 3 নম্বর কারণে আছি। আমি এই কারণে তার মাথায় দংশন করব। কি কারণ বলো? এই আবু বকর, এই লোকটা পৃথিবীর জমিনে কোনো আলেমের কথা বিশ্বাস করে না। তোরা কোন নাউযুবিল্লাহ। আবু বকর, এই লোকটা দুনিয়ার বুকে ওলামা দ্বীনের কথা বিশ্বাস করে নাই, ওলামা দ্বীনের কথা ইনি বিশ্বাস করে নাই। আল্লাহ তাকে মাল দিতে পারে, সম্পদ দিতে পারে, কিন্তু আলেমের কথা ইনি বিশ্বাস করে নাই। আজকে আলেমের কথা বিশ্বাস না করার দরুনে আজকে নবীর সামনে তাকে বিইজ্জতি হুকুমে আল্লাহ আদেশ করেছে। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কবেন না নাউযুবিল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান সমাজে আলেমরা কোনোদিনও মিথ্যা বলবে না, যা হাদিস কোরআনে আছে তাই বলবে, ঠিক না বাবা? আজকে সেই মুসলমান কত আলেমের বিরুদ্ধে চলে, কত চলে। আল্লাহ রসুল বলল, তুমি যদি আমার উম্মত হয়ে যাও, আমার ভালোবাসা তুমি অন্তর রাখো। আল্লাহ নবী বললেন, মেনুনা আদুকুম আত্তাকুনা কাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের ত্যাগী মানব ত্যাগী আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আমারে মুসলমান কত আছে বাবা, দাড়ি কাটিয়া মোষ লম্বা করে, তোদের কোন ঠিক না বিধি? কত মুসলমান আছে আব্বারে দাড়িও লম্বা, মোষও লম্বা, বাবরিও লম্বা,
বাবা না, নবীজির কোনো সুন্নত আছে? নবীজি বলেন লিম্মা জিম্মা রফরা, নবীজি বলেন চুল রাখা তিনটা তরিকা আছে। তুমি নাড়িয়া করি নাও, মুড়িয়া করি নাও, নাহলে তুমি সুন্নত ভাবে রাখি দাও। এমন মুসলমান আছে নাড়িও করে না, মুড়িয়াও করে না, মাথা তো জ্বর, মুখও তো জ্বর, 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। আছে না নয়? যেরকম আমাদের আসামে আছে জলেশ্বরে, এই বড়ি বড়ি বস ভাত কুদি খায়, পানি কুদি খায়, হুইজে হুশ পায় না, গাঞ্জা টানতে টানতে মোষের কানি নাল ডগডগা হয়ে গেছে। আছে না নাই? মাঝে মাঝে এমন করে আল্লাহ, গার ঘরে গেলে পাটা ছাগলের মতন গাও গুন্দায়। কত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? আব্বা আমার সোনারে ও দুলাবাড়ির বন্ধু, শুনে রাখো বাপ, পৃথিবীর জমিনে কত অলি আছে, কত আউলি আছে। আল্লাহ হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, হজরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হজরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হজরতে বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হজরতে জুন্নুই মিসরি রহমাতুল্লাহ, পৃথিবী কত অলি আউলিয়া পৃথিবীতে আগমন করেছে। আল্লাহর হুকুম ছাড়া কেউ অলি আউলিয়া হইতে পারে না। পৃথিবীতে এমন একজন অলি ছিল, আল্লাহ যখন আজান হয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর অলি আর সহ্য করতে পারে না। এত বড় অলি রে, কয়দিন তোরই খানা পেটে নাই, খিদার জ্বালা আল্লাহ ডাক হইলে আর সহ্য করতে পারে না। আল্লাহর কাছে বলছে মাবুদ, যতই আমার পেটে খিদা থাকুক না কেন, আল্লাহ যখন তোর ডাক শুনি আমি আর ঠিক থাকতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। অলিদের জামানায় কত কষ্ট করে ইবাদত করছিল, 3 দিন 4 দিন না খেয়ে পড়েছিল। যখনই আল্লাহর ডাক শুনছে তখনই নামাজে দাঁড়িয়ে গেছে। বর্তমান যুগের মানুষ আল্লাহ যে এত দিয়েছে, এত মাল সম্পদ দিয়েছে, কিন্তু বাবা রে, আল্লাহ ডাক শুনলে সপ্তাহতে মসজিদ যায় না। তোমার তোলা বাড়িতে নাই বাবা, আমাদের আসামে আছে। এই যে রমজান মাস চলে গেল বাবা, রমজান মাসে একটু মসজিদ ভিড়ি ছিল, কাতার একদম ফুল ছিল। রমজানও বেড়ে গেল, ওই রহিমতি আর সলিমুদ্দি, ঠিক না বিধি আছে না? আব্বা এখন নামাজি কেমন হয়? আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি? নবী বলো, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল।